যখনই আমরা কখনো বিপদে পড়ি, আল্লাহ তাআলার কাছে যখনই চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বাণী পৌঁছে দেন। আমরা আজকের এই তীব্র তাপদাহ জনজীবন, শিশু থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ পর্যন্ত আজকে অনেক কষ্টের মধ্যে আছে, যে অনাখরা এবং গাছপালা সবই শুকিয়ে যাচ্ছেন। সে কারণে আমরা ধর্মপ্রাণ মুসল্লি, ছোট বড় সকলেই আলেম ওলামা সহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের দোয়া এবং কবুল করে নেবেন এবং ইনশাল্লাহ বৃষ্টি হবেন। এবং যারা এখানে আমরা অনেক বয়োজ্যেষ্ঠ যারা আল্লাহ তাআলার কাবা হজ করে আসছেন, তারা অনেকে এখানে আছেন এবং সারা বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি যে সকলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন এই তাপদাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেন। এবং ছোট ছোট বাচ্চারা খুব অনেক কষ্টে আছে। আমরা বিশ্বাস করি যদি আমরা মুসলমান হয়ে থাকি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমতের বর্ষিত বৃষ্টি নাজিল করবেন। আমরা এই রৌদ্র উজ্জ্বল অবস্থায় মেঘবিহীন আকাশের নিচে রাজশাহীবাসী, বিশেষ করে রাজশাহী মহানগরীর 14 নম্বর ওয়ার্ডের আমরা মুসল্লি ও আশপাশের দিনদার ভাইরা একত্রিত হয়ে, মহানগরীর সকলে একত্রিত হয়ে, আমরা আলেম ওলামা একত্রিত হয়ে আমরা আল্লাহর দরবারে, যিনি মেঘের মালিক, বৃষ্টির মালিক, তার কাছে আমরা প্রার্থনা করলাম যে আল্লাহ আমাদের মেঘ দাও, তোমার রহমতের বৃষ্টি দাও, যাতে করে মানুষ সহ সমস্ত প্রাণীকুল শান্তি পায়, স্বস্তি পায়। এই জন্য আমরা 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আমাদের পাপের কারণে, অপরাধের কারণে এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, যে গরম আপনারা দেখতে পাচ্ছেন, এটা থেকে পানা পাওয়ার একমাত্র উপায় তওবা করা, আমাদের অপরাধের জগৎ থেকে ফিরে আসা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের পরিবেশকে ভালোবাসা, পশু পাখিকে ভালোবাসা। আমরা সবাই নামাজের মাধ্যমে আল্লাহ রসুলের শেখানো তরিকা অনুযায়ী, অন্যান্য নবী মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে তাদের তরিকা অনুযায়ী আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। রাজশাহীবাসী, এখানে সর্বস্তরের মানুষ এসেছেন। আমরা আশা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জমিনকে উর্বর করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা এসেছেন, সর্বস্তরের সকলকে মোবারকবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমাদের আবেদন হচ্ছে, বাংলাদেশের সব জায়গা থেকে এদেশের ভালোবাসেন যারা, এদেশকে যারা আগামী দিনে আরও উন্নতির দিকে নিয়ে যেতে চান, সকল জায়গায় যেন এভাবে নামাজের মাধ্যমে দোয়া হয়, আমরা এই প্রত্যাশা করছি। আল্লাহ পাক আমাদের মাতৃভূমিকে আগামী দিনে শান্তির এবং সুন্দর একটা দেশ হিসেবে কবুল করুন। ইসলামের বিধিবিধান হচ্ছে যখন যে বিপদে পড়ে, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফরিয়াদ করা সকল মুমিন মুসলমানের দরকার। আর এই উপলক্ষেই আমাদের উত্তরবঙ্গের যে তাপদাহ, এই তাপদাহ থেকে মুক্তির জন্য আমাদের পথ 2টার কথা বলা হয়েছে। একটা হচ্ছে আল্লাহর যেটা সৃষ্টি, সেই সৃষ্টিকুলটা, যেমন আমাদের শরীরের বিভিন্ন শিরা উপশিরা আছে, একটা শিরা উপশিরা নষ্ট হয়ে গেলে শরীরটা অকেজো হয়ে যায়। ঠিক তেমনি বিশ্বে বিভিন্ন নদী নালা খালবিল আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিতে যখন বাধাপ্রাপ্ত হয়ে যায়, তখন এই প্রকৃতিটা ক্ষতি সাধিত হয়। আর এই একটা দিক যেটা আমাদের ওই তিস্তা বাঁধ, ফারাক্কা বাঁধের বিষয়টা আসছে। আর 2 নাম্বার হচ্ছে যে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের অপরাধগুলো মাপের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। যুগে যুগে নবী রাসূলগণ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো ফরিয়াদ কবুল করেছেন, কারো ফরিয়াদ কবুল করেননি। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন 99% দয়ার ভাণ্ডার আল্লাহর কাছে রেখেছেন, 1% মাত্র তার সৃষ্টির কাছে দিয়েছেন। এই 99% দয়ার ভাণ্ডার নিয়ে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ মাপ না করে পারবেন না। ইনশাল্লাহ আমরা রহমতের পানি পাবো বলে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে আল্লাহ কবুল করুন।